বন্ধুরা আসেন আজকে আমরা নিয়ে আসলাম রাইট ফর্ম অফ ভার্ব। সো রাইট ফর্ম অফ ভার্বে আমরা শত শত রুল মুখস্থ করি, শুধু আমরা এই যে ছয়টা টেকনিকের মাধ্যমে আমরা রাইট ফর্ম অফ ভার্বটা এখন নিজের আয়ত্তে আনতে পারি, সেটা আমরা এখন শিখব। সো আমি সেই ছয়টা টেকনিক গুলা আমি এখানে ইউজ করেছি, আপনারা সেটা ফলো করবেন। সো দেখি আমাদের এখানে রাইট ফর্ম অফ ভার্ব। সো রাইট ফর্ম অফ ভার্ব বলতে বোঝায় ভার্বের সঠিক ব্যবহার। সো এখানে আমি প্রথমে দিয়েছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব এর শেষে ইএস বাইস যুক্ত হয়, ভার্বের সাথে ইএস বাইস যুক্ত হয়, এবং প্লুরাল হলে ভার্বের মূল রূপ বসে, ভার্বের যে বেস ফর্ম ওইটা বসে। সো এখন দ্বিতীয়তে বলছে মডাল অক্সিলারি এবং টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। সো আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন ইউ মাস্ট ডু ইট, এটা কিন্তু মডাল অক্সিলারি। সো মডাল অক্সিলারি পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। এবার তৃতীয়তে আসে, দেখেন প্রিপোজিশন এবং বেশ কিছু প্রেসের পর ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু টু ব্যতীত। সবসময় রাখবেন যে টুর পরে আমাদের ভার্ব অন হয় বা ভার্বের বেস ফর্ম হয়। এখন এখানে আসে, দেখেন আমি কিছু ফ্রেজ লিখে দিয়েছি। ফ্রেজগুলা কি দেখেন, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু। এখানে যে টু, এইটা বলতে আপনারা ভার্বের বেস ফর্ম আনবেন না, ওর সঙ্গে আইএনজি যুক্ত করে দিবেন। গেট ইউজ টু, ক্যান নট হেল্প। সো আমাদের যদি এইগুলা থাকে তাহলে এর পরে আমাদের ভার্বের সাথে আইএনজি হবে। সো এখন দেখেন আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, হিয়ারিং ফ্রম ইউ। এখানে কিন্তু আই এম লুকিং ফরওয়ার্ড টু পরে কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি আসছে, কারণ এটা আমাদের একটা ফ্রেজ, ফ্রেজের পরে আমাদের কিন্তু টু আছে। এই জন্যই না যে আমাদের এর পরে ভার্বের বেস ফর্ম হবে, এটা না কিন্তু। এবার দেখেন চতুর্থ নম্বরে আসি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং থাকলে ভার্বের ভিতরি হয়, ভার্বের ভিতরি হয়। তাহলে এটা তোমরা জানি, হ্যাভ হ্যাজ এর পরে আমাদের সবসময় ভার্বের ভিতরি হয়। এবার দেখেন কিছু প্যাসিভ, কিন্তু প্যাসিভ করার সময় বি ভার্বের পর ভিতরি হয়। তাহলে ধরেন আমি একটা এক্সাম্পল লিখি, the work is done by me। তাহলে এখানে কিন্তু দেখেন এই ইজ এর পর কিন্তু আমরা কিন্তু বি ভার্ব, এটা ইজ এর পর কিন্তু ডান আসছে। ডান মানে কি, হয়েছে। তাহলে এখানে the work is done by me, কাজটি আমার দ্বারা করা হয়। তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে আমাদের প্যাসিভ এর নিয়ম। এবার দেখেন ইয়েস্টারডে, এই যে ওয়ার্ডগুলো দিয়েছি এগুলো হচ্ছে পাস্ট নির্দেশক ওয়ার্ড, পাস্ট নির্দেশক ওয়ার্ড। এগুলো একটু ভালো মেমোরাইজ করতে হবে, মেমোরাইজ করলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের পাস্টে আছে। সো আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন আই স হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল দেখেছিলাম, আমি তাকে গতকাল দেখেছিলাম। তাহলে আই স হিম ইয়েস্টারডে। এবার আমরা 6 নম্বরে আসে, দেখেন ডবল ভার্ব একটি সাধারণ বাক্যে প্রধান ক্রিয়াপদের পর আরেকটি নতুন ক্রিয়াপদ বা ভার্ব আসলে, দেখেন একটা ক্রিয়াপদের পরে আরেকটা ক্রিয়াপদ মানে হচ্ছে ভার্ব আসলে, এর নতুন ক্রিয়াপদ বা ভার্ব আসলে কি হয়, দেখেন উদ্দেশ্য বোঝালে ভার্বের আগে টু হয়, ঠিক আছে। যেমন ধরেন এই যে টু ভার্ব হয়, এবং সাধারণ কোনো কাজ বোঝালে সরাসরি ভার্বের সাথে আইএনজি হয়। সো আই স হিম রানিং, আই স হিম রানিং, আমি তাকে খেলা করতে দেখছিলাম, আমি তাকে খেলা করতে দেখছিলাম। এখানে কিন্তু দেখেছিলাম না, দেখছিলাম, আমি তাকে খেলা করতে দেখছিলাম। সো এরকম আরো ভিডিও পেতে আমার পেজটি এখনই ফলো করে রাখুন। সো সি ইউ নেক্সট ক্লাস।